নমস্কার। আজকে বলবো এই 2026 সালটায়, অর্থাৎ 2026 সাল হচ্ছে রবির বছর। এই বছরে শনি গ্রহ আপনার রাশির উপর কি প্রভাব পড়বে। কেন রবির বছর শনি গ্রহ, অর্থাৎ শনি রবি সম্পর্ক আমরা প্রত্যেক কম বেশি জানি যে পিতা পুত্রের, অর্থাৎ একটা শত্রুতা বা একটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হয়, কিন্তু সেটাকে কতটা নেগেটিভ তৈরি হবে, কোন রাশির উপর নেগেটিভ হয়, কোন রাশির উপর পজিটিভ হবে, সেটা নিয়ে আলোচনা আমি 12 রাশির ক্ষেত্রে আলোচনা করব। সুতরাং আপনাদের অবশ্যই প্রোগ্রামটা শুনতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে। 2026 সালে মানে এই যে 28শে নভেম্বর, অর্থাৎ আমাদের 2025 সালের মঙ্গলের বছরে শনি যে বকরি থেকে মার্গী হয়েছে, শনিদেব বকরি থেকে মার্গী হয়েছে, 2026 সালে এই মার্গী অবস্থায় থাকবে। 27শে জুলাই 2026 সালে, 27শে জুলাই 2026 27 জুলাই এই অবস্থায় শনিদেব আবার বকরি হবে, অর্থাৎ 27শে জুলাই শনিদেব আবার বকরি হবে এই মীন রাশিতেই, এবং 11ই ডিসেম্বর আবার মার্গী হবে। এই অবস্থায় শনি বক্রি অবস্থায় থাকবে এবং 11ই ডিসেম্বর আবার শনি মার্গী হবে। অর্থাৎ 2025 সালে মীন রাশিতে শনিদেব মার্গী হয়েছে এবং 2026 সালে 27শে জুলাই পর্যন্ত মীন রাশিতেই মার্গী হয়ে থাকবে এবং সেই দিন অর্থাৎ 27 তারিখ আবার বক্রি হবে 11ই ডিসেম্বর পর্যন্ত সেই সিচুয়েশনই থাকবে। সুতরাং সারাটা বছর আপনার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে চলুন একটু আলোচনা করে নিই। 12 রাশির ক্ষেত্রে সিংহ রাশির জন্য আপনার জীবনে হঠাৎ পরিবর্তন, হঠাৎ চেঞ্জ আসবে এবং এই সময় কিন্তু আপনার টেনশন আপনাকে কম নিতে হবে, উত্তেজিত ইগো ভাব এগুলোকে আপনার ত্যাগ করতে হবে। ফ্যামিলির সাথে বা আর্থিক ব্যাপারে আপনার বিশেষ করে আর্থিক ব্যাপারে অনেক বেশি সংযম থাকতে হবে এবং আপনি যাদের যা কমিটমেন্ট করেছেন সেই যদি আপনি কাউকে টাকা ধার নিয়ে থাকেন, আপনার সেই সুযোগের অবশ্যই টাকা ধারটা মিটিয়ে নেয়। কেন আপনার রবির বছর শনির সিচুয়েশনের জন্য আর শনির দৃষ্টিপাত আপনার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু জায়গায় আপনাকে কিন্তু চাপে পড়তে হয়। কেন সততা মেনটেন করতে হয় সিংহরাশি লোকেদের, এবং আপনাকে মাফ করবেন মিথ্যা কথা বা মিথ্যা বলাটা কথায় কথায় সেই জায়গাটা আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং আপনাকে এই সময় কিন্তু ইগো ত্যাগ করতে হবে এবং আপনার কিছু কিছু একটু পরশ্রীকাতর ভাবটা ত্যাগ করতে হবে। মানসিক জায়গাটা ফ্রি হওয়ার জন্য অবশ্যই যোগাজিম করতে হবে। কিন্তু আপনার জীবনে হঠাৎ পরিবর্তন, হঠাৎ একাধিক গুড নিউজ পাবেন, বিশেষ করে আপনি সন্তানের কাছ থেকে গুড নিউজ পাবেন এবং আপনার নিজের কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ করে মে মাসের পর থেকে নভেম্বর মাস পর্যন্ত যথেষ্ট ভালো সময় যাবে। আপনি এই সময় যে অবিবাহিত বিয়ের যোগাযোগ আসবে, কিন্তু মাঝে মাঝে শরীরটা সচেতন থাকতে হবে আর রাগ যে ইগোটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে এবং আপনার অবশ্যই ডিসেম্বরের পরে মানসিক জায়গাটা কিন্তু অবশ্যই অনেক বেশি বেটার হবে। অর্থাৎ বছরের একদম শেষের দিক থেকে 2025 শেষের দিকটা আপনার কিন্তু অনেকটা টেনশন ফ্রি হবে, কিন্তু টেনশন ফ্রি হলো আপনাকে কিন্তু নিজেকে অনেক বেশি চেঞ্জ করতে, তার জন্য যোগা জিম, মেডিটেশন, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক এগুলো আপনার অনেক বেশি করতে হবে। এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন করলাম, ওভারঅল প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই ভালো লাগবে কারণ আমি 2026 সাল নিয়ে আপনাদের প্রেজেন্ট করেছি, আবার শনির সিচুয়েশনের জন্য আপনার কেমন যায় সেটাও আপনাদের ক্ষেত্রে আমি প্রেজেন্ট করলাম, অবশ্যই ভালো লাগবে। প্রত্যেক পর পুঙ্খানুপুঙ্খ দিলে কেন আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন, সারাটা বছর আপনার অডিট থাকবেন না, টেনশন নয়। যদি কখনো দেখছে কোনো জিনিস আপনি সাফার করছেন বা আপনি প্রবলেম ক্রিয়েট হচ্ছে, প্রবলেম ফেস করছেন, যদি অ্যাস্ট্রোলজি মানেন বা বিশ্বাস করেন, আপনার ডেট অফ বার্থ নিতে কি হয়েছে কারোর সাথে কনসাল্ট করুন, কারোর সাথে হাতটা দেখান, ফেসটা রিড করুন। আপনি দেখে দেশের যে কোনো প্রান্ত থেকে, বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অ্যাস্ট্রোলজি যখন মানেন, আপনি কারোর সাথে কনসাল্ট করেন, যাকে বিশ্বাস লাগে, যাকে ভরসা লাগে, তাকে গিয়ে দেখান, তাকে হাতটা দেখান, আপনার সিচুয়েশন কি বলছে, আপনার মানসিক কথা তার শেয়ার করুন। অবশ্যই যদি আমার কাছে মনে হয়, যদি মনে আমাকে, তাহলে ফিজটা দিয়ে উইদাউট ফিজে উইদাউট রেমুনারেশনে কিন্তু আমি প্রেডিকশন করি না। অনেকেই বলছেন দাদা একটু বলে দিন, লটারির ব্যাপারে বলুন বা আদার্স ব্যাপারে, ক্ষমা করবেন, সেটা প্রেডিকশনে, সেটা বাচ্চলকি হয়ে যায়, সেটা বাচ্চলকি হয়, সেই বাচ্চলকি প্রফেশনটা নেবেন না। এটা হচ্ছে পুরোটাই সায়েন্টিফিক প্রফেশন। যারা আমার দীর্ঘদিন ধরে এই প্রফেশন আছে তারা প্রত্যেকে জানে আমরা লোকের সেবা দেওয়ার জন্য প্রফেশনে এসেছি।
সুতরাং আপনারও যদি মনে হয় প্রার্থনা হিসেবে যোগাযোগ করবেন। 2026 সালটা আপনার ব্যক্তিগত কেমন যায় বা আপনার শনির সিচুয়েশনে কেমন যাবে, আপনার ডেট অফ বার্থ নিয়ে দেখতে যাবেন, নামের বেশ আপনি যে ধর্মের লোক হন, কারণ সব ধর্মের লোক আমার কাছে আসে, আমার কোনো পেজুটিস নেই। একদম রিপিটেডলি মিডিয়াতে বসে বলছে আমার কোনো পেজুটিস নেই। আপনি যে ধর্মের লোক আপনি আসতেই পারেন। সুতরাং অলওয়েজ ওয়েলকাম। আসুন, সবার জন্য আমার চ্যানেল খোলা হয়, সবার জন্য আমার চ্যানেল, আমার এই দিগদর্শন সবার জন্য। অবশ্যই ভালো থাকবেন, নমস্কার। আর নাম্বার দুটো অবশ্যই লিখে রাখুন, এই নাম্বার কোনো চেঞ্জ হয়নি, হবেও না। 8910973325, 9433960106। নমস্কার, ভালো থাকুন।